अस्सलामु अलैकुम रहमतुल्लाह। मुनाजात मकबूल। ऐ खुदाए पाक रहमान रहीम, काज़िए हाजात वहाब करीम। ऐ इलाहल आलमीन, ऐ बेनियाज, दीन दुनिया में हमारे कारसाज। हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े आईबू से तू सत्तार है। तू कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे ना दे। तू दाता है कि देने के लिए, दर तेरे रहमत की हर दम है कुले। तेरे दर पर हाथ फैलाता है जू, पा ही लेता है हर मकसूद को। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारा तबा, आप रे अब तेरे दर पर या इला। गरचे या रब हम सरापा आए बोरे, अब तो लेकिन आप रे दर पर तेरे। तो गुनी है और हम है बेनवा, कौन पहुँचेगा हमें तेरे सवा। सदका अपनी इज्जत इजलल का, सदका पैगंबर का उनकी अलका। अपनी रहमत हम पे अब मबज़ूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা, এই মুনাজাতের প্রত্যেকটা কথাগুলো হীরা ও মনির চেয়েতেও দামি। কথাগুলো যদিও আমি বলছি, কথাগুলো আমার না। তো এই কথাগুলো মাঝে একটা হচ্ছে, হার গরি দেনে কে তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তই উনি দেওয়ার জন্য প্রস্তুত। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। এখন হচ্ছে আল্লাহ তাআলা কি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা শুধু অনেকেই এতটুকু মনে করি আমরা গুনাহ করলে আল্লাহ মাফ করেন। শুধু অতটুক না, বিষয়টা হচ্ছে আমরা গুনাহ করি অবশ্যই আল্লাহ মাফ করেন। আমরা আমাদের মর্যাদা উন্নত হওয়ার জন্যে, আমাদের মর্যাদা লাভ করার জন্যে আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। আমরা যদি অসুস্থ থাকি, আমরা যদি আল্লাহর কাছে শেফা চাই, আল্লাহ আমাদেরকে শেফা দান করবে। আমরা যদি অভাব অন্টনে থাকি, আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ আমরা অভাবে আছি, আমাদের অভাবকে দূর করে দেন, আল্লাহ আমাদের অভাবগুলো দূর করে দেবেন। প্রত্যেকটা জিনিস যা কিছু চাইব, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্যই কবি বলতেছেন, হার গরি দেনে কে তু তৈয়ার হে। উনি প্রত্যেকটা জিনিস দেওয়ার জন্য প্রস্তুত, তৈয়ার। জু না মাঙ্গে উসসে তু বেজার হে। যে ব্যক্তি উনার কাছে চাই না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন, রাগ হন। তো দেখা গেছে যে আমরা একটা জিনিস আল্লাহর দ্বারে না চাইয়া দেখা গেছে যে অন্য মানুষের দ্বারে চাই। আসলে ভাই, গুনাহ তো গুনাই, গুনাহ এলো প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। আমরা যদি সীমাবদ্ধতার মধ্যে তাকেও গুনাহ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। কিন্তু সীমা সারা বা সীমা লঙ্ঘন যেটাকে বলে, এটা হচ্ছে শিরিক। যদি কোনো বান্দা শিরিক করে, অর্থাৎ তার আর ঈমান থাকে না। আর ঈমান যদি না থাকে, সে কাফের, বেঈমান, ইহুদি, বুদ্ধ, খ্রিস্টান, তাদের বিচার যেরকমভাবে হবে, কোনো মুসলমান যদি শিরিক করে, তার বিচারও ঠিক ওই রকমভাবে হবে। অতএব আসুন আমরা শিরিক মুক্ত ইবাদত এবং দেখা গেছে যা কিছু চাইব সব সময় আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা ছাড়া আমরা কোনো দিন কারো কাছে কোনো কিছু চাইব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।